আম্বেদকর ইস্যুতে পথে তৃণমূল, বিজেপি বিরোধিতায় পথে ঘাসফুল শিবির। রাজ্যের সব ব্লক ও টাউনে এলাকায় মিছিল। 23শে ডিসেম্বর তৃণমূলের প্রতিবাদ মিছিল। সোশ্যাল মিডিয়া পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে আক্রমণ, কটাক্ষ, অপমান করেছেন অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী, তিনি ইতিমধ্যেই কড়া বিবৃতিতে নিন্দা করেছেন। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন আগামী 23শে ডিসেম্বর সোমবার বেলা 2টো থেকে 3টে বাংলার সর্বত্র প্রতিটি পুরসভা, প্রতিটি ব্লক, প্রতিটি এলাকায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল হবে বিজেপির এই বাবা সাহেব আম্বেদকরকে অপমানের প্রতিবাদে। টেবিল চাপড়ে ভিডিওকে হুঁশিয়ারি। ভিডিওর সঙ্গে বচসা বীরভূম বিজেপি জেলা সভাপতির। আবাসে বেনিয়মে হিসেব বুঝে নেওয়ার হুঁশিয়ারি। সাঁইথিয়া ব্লক অফিসে বিজেপির আবাস বিক্ষোভ। আপনি যদি এরা বাড়ি পাই আমি তো এখন দিচ্ছি না, তারপরে হিসাব তৃণমূলের নিয়ম বাইবে একটা ফাঁকা বাড়ি পাই তারা বাড়ি পাই। আপনি যদি এরা বাড়ি পাই আপনি কি এখন দিচ্ছি না, তারপরে হিসাব আসতে পারে। আমি ঠিক আছে আপনি বলা দিচ্ছি আপনি অনেকদিন আপনার সাহেব জিনা আরাম করবেন। আপনাকে বলে রাখছি, শুনেন সাহেব, আমার বক্তব্য সাহেব, আপনাকে আপনার সাহেব জিনা আরাম করব। আচ্ছা আপনাকে বলে রাখছি, শুনেন সাহেব, আমার বক্তব্য সাহেব, আপনাকে এই রিসিপ্ট দিতে হবে। আচ্ছা এই লোকেদের বাড়ি আপনাকে সার্ভে করে দিতে হবে। বিডিও সাহেবের কাছে এসে আজকে 2225 জনের তালিকা, যে হতদরিদ্র গরিব মেহনতি মজদুর মানুষ, তাদের বাড়ি দিতে হবে, তাই বলার জন্য এসেছিলাম। বিডিও সাহেব প্রথমে একটু চিরিক বিরিক করতে, অনেক গুড় বাতাসা খাওয়ার নেতা এখন ললিপপ খাচ্ছে, আপনিও ললিপপ কিন্তু আগামী সময় খাবেন, তাই স্বাভাবিকভাবে আইনের শাসন রাখুন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আবাস বিতরণে। সেই অনুসারে ওনাদের বক্তব্য যে এখনো অনেক বাড়ি সার্ভের বাইরে রয়ে গেছে, মাটির বাড়ি, সেগুলোকে আবার সার্ভে করার জন্য ওনারা আমাদের কাছে অভিযোগপত্র জমা দিলেন এবং সেটা নেওয়া হলো। এবং সেটা নেওয়ার পর আমরা ওনাদেরকে বললাম যে এগুলো আমরা রিসিভও দেবো, আমাদের 7 দিনের সময় দিন এবং বাকিটা আমরা আবার ভেরিফিকেশন করে আমরা দেখি।